নমস্কার বন্ধুরা, এমএসডি ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি চিকেনের একটা দারুণ স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা তো চিকেনের অনেক রকম রেসিপি খেয়েছেন, কিন্তু আজকে আমি একদম আলাদাভাবে চিকেনের রেসিপিটা বানাবো। আর এই রেসিপিটা কিন্তু আপনারা গরম গরম ভাত, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথে খেতে পারেন। অসাধারণ লাগে খেতে। তো অতিথি এলে বাড়িতে তাও আপনারা কিন্তু এই রেসিপিটা বানিয়ে খাওয়াতে পারেন। তো চলুন রেসিপিটা শুরু করে দেওয়া যাক। আমি পেঁয়াজগুলো কেটে নেব। তো বন্ধুরা, আজকে এই চিকেনের রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখবেন। একদম অন্যভাবে বানাবো আজকে চিকেনের রেসিপিটা। এখানে আদা রসুনটা বেটে নেব। তো এইদিকে আমার পেঁয়াজগুলো সব কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি উনুনটা ধরিয়ে রান্না শুরু করে দেব। তো এদিকে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। তো এখানে আমি কিছু মশলা শুকনো কড়াইয়ে ভেজে নেব। তো এখানে আছে মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর স্টার ফুল। তো এই সব কিছু আমি শুকনো কড়াইয়ে ভেজে নেব। রান্না করবি? সবই তো বলতে পারিস। এখানে এখানে বসে বলবি আর রান্না করবি, হবে না? হ্যাঁ হবে তো। বাবু আজকে চিকেন ভাজা খাবে। তো এখানে আমার সব কিছু ভেজে নেওয়া হয়ে গিয়েছে, নামিয়ে দেবো। তো মশলাটা একটু ঠান্ডা হোক, তারপরে এটা বেটে নিতে হবে। তো কড়াই দিয়ে দেবো সরষের তেল, দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। ঘিটা দিলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট ওঠে। তারপরে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজের মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো, তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজটা। ভাজা মশলাটা গুঁড়ো করে নেব। পেঁয়াজ এখানে আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দেবো আদা আর রসুন বাটা। আদা আর রসুন বাটাটা আমি ভালোভাবে কষিয়ে নেব, যেন কাঁচা গন্ধ না থাকে। তো
আদা রসুন বাটাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, কাঁচা গন্ধ একদম চলে গিয়েছে। তো এরপরে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দেওয়ার সাথে সাথে আমি এখানে দিয়ে দেব চিকেন। ভালোভাবে আমি চিকেনটার সাথে মশলাটা কষিয়ে নেব। তো এরপরে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন। নুন কিন্তু আমি পেঁয়াজ ভাজার সময় দিয়েছিলাম, তাই একটু আন্দাজ করে দিয়ে দেবো। তো ভালোভাবে এবার মাংসটা আমি কষিয়ে নেব। তো এইদিকে আমার চিকেনটা প্রায় কষিয়ে নেওয়া হয়ে এসেছে। তো এর মধ্যে এবার দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা, ফেটিয়ে রাখা টক দই, আর ভাজা মশলাটা দিয়ে দেব। এরপরে সব কিছু আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব খানিকক্ষণ। তো মাংসটা আমার এইখানে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি মাংসের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। মাংসটা কিন্তু আমার এখানে কষাতে কষাতে কিন্তু অর্ধেকটা সিদ্ধই হয়ে গিয়েছে। তো এবার আমি 15 মিনিট ঢাকা দিয়ে মাংসটা সিদ্ধ হতে দেব। তো বন্ধুরা, আজকে আমাদের এই চিকেনের রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। তো দেখুন কত সুন্দর হয়েছে। আর এরকমই গ্রেভি গ্রেভি রেখে দেবো, এর থেকে বেশি কিন্তু আর ঝোলটা টানাবো না। তো সবার শেষে আমি দিয়ে দেব কাসুরি মেথি। তো এই কাসুরি মেথিটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা ধনেপাতাও দিতে পারেন। চিকেনটা এবার আমি নামিয়ে নেব। তো দেখলেন তো একদমই কিন্তু টাইম লাগেনি বেশি চিকেন রান্নাটা করতে, খুবই অল্প সময়ে কিন্তু রান্নাটা হয়ে গেল। তো চলুন এবার খাওয়া দাওয়া শুরু করব। দেখতে তো অসাধারণ লাগছে, খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ, অসাধারণ টেস্ট। মাংসটা কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন। দারুণ হয়েছে রে, হয়েছে। এটা নতুন রেসিপি, আগে কোনো সময় খাইনি, কিন্তু এত সুন্দর লাগছে খেতে। তো বন্ধুরা, এই রান্নাটাকে এক কথায় কাশ্মীরি চিকেনও বলা যায়। তো এরকমভাবে বাড়িতে যদি কোনোদিন না বানিয়ে থাকেন, একবার তো ট্রাই করবেন।
এত সুন্দর খেতে হয়েছে না। তো বন্ধুরা, একঘেয়েমি চিকেন কষা, চিকেনের ঝোল আমরা তো খেয়েই থাকি। একটু স্বাদ বদলাতে কিন্তু এরকম চিকেনের একটা রেসিপি বাড়িতে বানিয়ে নেওয়া যেতেই পারে। তো অবশ্যই কিন্তু আপনারা এইভাবে চিকেন বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।